আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার আলোচ্য বিষয় কিভাবে নিজেকে বদলাবেন। আজ আমি তোমাদের ভালোবাসার ভিক্ষুক হয়ে আমি আজ চাই নিজেকে পরিবর্তন করতে, পরিবর্তনশীল সমাজের পরিবর্তনের জন্য, নয়তো বা তোমাদের জন্য। মানুষ থেকে হতে চায় আর একটু মানুষ, তাতে নেই তো মানা। তোমরা রাখতে পারোনি আমাকে আমার মতো করে, তাই তো আমি আমাকে রাখতে চাই আমার মতো করে। তাই তো আমি আমাকে পরিবর্তন করলাম তোমাদের মাঝে। আপনি কেন পরিবর্তন হবেন? যদি পরিবর্তন চান তাহলে অন্যদের পরিবর্তন করার তুলনায় আগে নিজেকে বদলে ফেলুন, তাহলে দেখবেন ধীরে ধীরে তারাও পরিবর্তন হচ্ছে। এটাই হলো পরিবর্তনের একটি সঠিক এবং গোপন রহস্য। এইভাবে আপনি চলতে থাকলে দেখবেন পরিবার তথা সমাজ তথা দুনিয়া একদিন বদলে যাবে। অভ্যাসই মানুষের মূল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়। অভ্যাস বদলে গেলেই মানুষও বদলে যায়। আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে আমার এপিসোডগুলি আপনার নিকট পৌঁছে যাবে। আপনি হয়তো খুবই ভালো মানুষ, কিন্তু আপনি যদি আরেকটু ভালো মানুষ হওয়ার জন্য বা আরো ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে বদলান, তাতে অসুবিধা কোথায়? মানুষ বদলায় নানান সময়ে নানান কারণে। আসুন জানা যাক অভ্যাসের পরিবর্তনের দ্বারা আমরা নিজেকে বদলাবার জন্য কি কি করব। এইগুলি শিখে নিন এবং নিজের মাঝে রূপান্তর ঘটিয়ে দিন। প্রতিদিন মেডিটেশন অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন মেডিটেশনের অভ্যাস গড়ে তুলুন, তাতে দেহ মন অনেক বেশি ভালো থাকবে। জীবনে ভালোবাসার গ্রহণের পথ প্রশস্ত রাখুন। অন্যদের প্রতি ভালোবাসা জ্ঞাপনেও উদার হন। রাত্রে ঘুমানোর আগে দিনের সফলতা এবং ব্যর্থতা নিয়ে চিন্তা ভাবনা করুন এবং তা গ্রহণ করুন। পরের দিনের জন্য প্রস্তুত হয়ে যান। যে কোনো পরিস্থিতি বা মানুষের প্রতি প্রতিক্রিয়া দেখানোর আগে 5 থেকে 10 সেকেন্ড কম করে আপনি ভেবে নিন। উদ্দেশ্য এবং জীবনের পছন্দের বিষয়গুলির প্রতি আন্তরিক হয়ে উঠুন। জীবনের নানা বিষয়ের প্রতি নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। প্রতিদিন কিছু সময় পরিবেশের সাথে কাটান। নিজের মূল্যায়ন করুন এবং সেই মূল্যায়নকে রক্ষা করুন। এই দুনিয়ায় অন্যের থেকে আপনার গুরুত্ব কম নয়, এটা আপনি সর্বদাই মনে রাখবেন। নিজের শিক্ষা নিজের জ্ঞানকে অন্যের মধ্যে ছড়িয়ে দিন। শর্তহীনভাবে নিজেকে ভালোবাসুন। আপনি যেমনই হন না কেন নিজের প্রতি কোনো আক্ষেপ রাখবেন না। আপনি সর্বদাই মনে রাখবেন এই সুন্দর পৃথিবী আরো অনেক অনেক সুন্দর হয়েছে আপনার এই সুন্দর মনোভাবের জন্য। আপনি সুন্দর মনের অধিকারী হওয়ার জন্য। অতীতের বিষয়ে নিজেকে এবং অন্যদের ক্ষমা করতে শিখুন। বর্তমান সময়কে ভালোভাবে উপভোগ করুন এবং অনুভব করুন। প্রতিদিন ভালোবাসা এবং দায়িত্বশীল প্রদর্শন করুন। প্রতিদিন আপনি আপনার পরিবার তথা আপনার সমাজে দায়িত্বশীলতা এবং ভালোবাসা প্রদর্শন করুন। লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনি মনে রাখবেন যেন ভারসাম্য রক্ষিত হয়। কোনোভাবেই আপনি আপনার কল্পনার শক্তিকে ফালতু বা অন্য কাজে ব্যয় করবেন না। আপনার মূল্যায়ন তৈরি করার জন্য মূল্যবান হয়ে উঠবে আপনার এই কল্পনা শক্তি, যদি আপনি আপনার সঠিক কাজে লাগাতে পারেন। নিয়ন্ত্রণের বাইরে কখনোই আপনি যেন না যান, আপনার চিন্তা ভাবনাও যেন না যায়, তার প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনাকে অবশ্যই শক্তি সঞ্চয় করে রাখতেই হবে। আপনি সর্বদাই ভালোবাসা এবং আনন্দের মধ্যে জীবনকে উপভোগ করুন এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, নিখুঁত হওয়ার জন্য নয়। নিজের জীবনকে উপভোগ করতে সর্বদাই আপনি চেষ্টা করুন, কারণ এটা আপনার জীবন, এটা আপনাকেই ভাবতে হবে। মূল্যবোধগুলি আবিষ্কার করুন।
এবং সেই নিয়ে আপনি ক্রমাগত তা বিশ্লেষণ করুন। নিজের গুণগুলিকে বিবেক দ্বারা বিশ্লেষণ করুন এবং বিবেচনা করুন। আপনার মাঝে কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে, তার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে এবং তারই বহিঃপ্রকাশ আপনাকে ঘটাতে হবে। সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন। আপনার উৎকৃষ্ট গুণ সম্পর্কে আপনি আপনার মনের মধ্যে একটি ছবি আঁকুন এবং সেই ছবিকে আপনি ক্রমাগত বিশ্লেষণ করুন। সমস্যার চেয়ে সমাধানের প্রতি বেশি মনোসংযোগ দিন। প্রতিদিন সকালে উঠে দ্রুত ঠিক করে ফেলুন দিনটি কিভাবে আপনি কাটাবেন। আপনি সেই দিনটিতে কখন কিভাবে কাজ করবেন তার একটা আপনি রুটিন তৈরি করুন। যে কাজ আপনার ভালো লাগছে না তা থেকে আপনি মুক্তি নিন। দেহ মন অপেক্ষা আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে, আপনার আত্মার সন্তুষ্টি, এবং সেই আত্মার জন্য আপনাকে চিন্তা করতে হবে, আর সেখানে আপনার সত্যিকারের সুখ লুকিয়ে আছে।